আল্লাহ তাআলা বলছেন, ও মানুষেরা, তোমার রব পর্যন্ত পৌঁছাইতে তোমাকে অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। ফামুলাকি, এরপরেই তুমি তোমার রবের সাক্ষাৎ লাভ করবে। সরে বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে যদি কোনো এমপি, যদি কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, তাইলে সময় সুযোগ নেওয়া লাগবে, অনুমতি লাগবে, লোক ধরা লাগবে। এরপরে বলবে ঠিক আছে, 2-4 মিনিটের মধ্যে শেষ করবে। কত লোক ধরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা লাগে। আমার মতো, আপনার মতো সাধারণ কোন লোক গেলে পারে ঢোকার চান্সই পাবে না। দুনিয়ার একজন এমপির কাছে যাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি আপনাকে এত কষ্ট করা লাগে, আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, সাক্ষাৎ করতে চান, এমনি এমনি হবে না। এর জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। আমার ভাইরা, যেমন ভাবে ত্যাগ করেছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি নিজে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকে নিজের জীবনের থেকে ইসলামের গুরুত্ব বেশি দিয়েছেন। এরপরে নবী আলাইহিস সালামরা তাদের পরিবার পরিজন, টাকা পয়সা সব কিছু ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন। মার খেয়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজ আমরা সাহাবীদের মতো যদি ওই রকম কিছু অংশেও ত্যাগ করতে পারতাম, আমার মনে হয় আল্লাহর জান্নাত আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিতে। তার সাহাবীরা যে ত্যাগ করেছেন, সে ত্যাগের 5% আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে বলছি, হযরত আব্দুল্লাহ যুল বাজালাইল রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? হযরত আব্দুল্লাহ যুল বাজালাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথমে যখন অমুসলিম ছিলেন, তার ইয়াতিম মানুষ চাচার কাছে লালিত পালিত, খুব ভালো করে কান লাগে, এখানে শিক্ষা আছে। হযরত আব্দুল্লাহ প্রায় তিনি আল্লাহর নবীর সম্পর্কে কিছু কথা শোনেন, ইসলাম সম্পর্কে কিছু তিনি জানতে পেরেছেন। আর আল্লাহর নবীর চরিত্র দেখে, ইসলামের এই শিক্ষাগুলো দেখে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ইসলাম কবুল করব। চাচার কাছে যায়, ডাক দিয়ে বলতেছে, চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ব্যাপারে আপনার ধারণা কি? বলে, হ্যাঁ, এলাকার ছেলে, সত্যবাদী, আমানতদার, ভালোই, লোকে তো ভালোই বলে। ডাক দিয়ে বলছে, চাচা, যদি আপনার তার ব্যাপারে এই মন্তব্য হয়, তাইলে তিনি যে একটা কালিমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দীক্ষা নেওয়ার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে আপনার চিন্তাটা কি? সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে, ছেলে ভালো, ঠিক আছে, কিন্তু তার ধর্ম গ্রহণ করতে পারবো না। ভাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা, আমার মনের কাছে ধারণা হয়েছিল আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উত্তম ধারণা পোষণ যেহেতু করতেছেন, আপনি ইসলামটা কবুল করবেন, আর আমি আপনার তত্ত্বাবধানে আছি, আমার জন্য ইসলাম কবুল করাটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু ইসলামটা কবুল করবেন না বলে ফয়সালা দিয়ে দিয়েছেন, তাইলে আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। আমি আপনার সামনে এই ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতেছো, এই কারণে তোমাকে কত মূল্য চোকাতে হবে তুমি কি জানো? চাচা ডাক দিয়ে, চাচা যখন এই কথা বলতেছে, ভাতিজা বলতেছে, চাচা কি মূল্য চোকাতে হবে? বলে, তুমি যদি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করো, তাইলে আমার পরিবার থেকে তোমাকে পরিত্যাজ্য করে দেওয়া হবে, আত্মীয়তার সম্পর্কটাকে কাট করে দেওয়া হবে।
তুমি তোমার পিতার সম্পদ থেকে কোনো ভাগ পাবে না, টাকা পয়সা সোনা দানা যা কিছু সম্পদাদি আছে এক কানা করিও পাবে না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়তে পারেন না? সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার পরনের ভিতর যে পোশাক আছে ও পোশাক আমার, ও পোশাক কিন্তু খুলে দেওয়া লাগবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, চাচা আমি রাজি আছি। সঙ্গে সঙ্গে শরীরের পোশাক গুলো সত্য সত্যই চাচা সব খুলে নিয়েছে। যুবক মানুষ, শরীরটা একেবারে নগ্ন হয়ে গেছে, এমন অবস্থায় তার মায়ের কাছে গিয়েছেন। যুবক ছেলের এই অবস্থা দেখে মা তার চোখটাকে চেপে ধরেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? সে বলছে, মা মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতকে গ্রহণ করার কারণে আমার চাচা শুধু সম্পদ থেকে আমাকে বঞ্চিত করবে এই ঘোষণায় শুধুমাত্র দেয়নি, আমার শরীরের পোশাকটাও তার টাকার কেনা, এই কারণে সে খুলে নিয়েছে। মা ডাক দিয়ে বলতেছে, আমার করার কিছু নেই, তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ জুলবা জালাইল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই, শুধুমাত্র এতটুকু চাই যে আমার লজ্জা নিবারণের জন্য সামান্য এক টুকরো কাপড়ের ব্যবস্থা আপনি করতে পারেন কিনা। হাদিস থেকে বলছি, কিতাবের মধ্যে আসছে, এমন এক টুকরো কাপড় তার মা তাকে দিলেন, নাভিটা ঢেকতে গেলে হাঁটুটা আলগা হয়ে যায়, আর হাঁটুটা ঢেকতে গেলে নাভিটা আলগা হয়ে যায়। ছোট্ট এক টুকরো কাপড় কোন রকম লজ্জাস্থানটা ঢেকা যায়, এমন একটা কাপড়ের টুকরা তিনি দিলেন। এটা নেওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে এই অবস্থায় তিনি উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যায় সমস্ত বৃত্তান্ত তিনি উপস্থাপন করলেন, এই ব্যাপার হয়েছে। আল্লাহর হাবিব তাকে কালিমার দীক্ষায় দীক্ষিত করলেন। আর বাড়িঘর না থাকার কারণে মসজিদে নববীতে যে আহলে সুফফা ছিল, আহলে সুফফার সাহাবীদের সঙ্গে তাকেও থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আহলে সুফফার সদস্যরা যারা একেবারে গরিব মানুষ ছিল, যার কোনো সহায় সম্বল ছিল না, আত্মীয় স্বজন লোকজন ছিল না, এরকম অসহায় সাহাবী মসজিদে নববীতে অবস্থান করতেন, যাদের সংখ্যা হাদিসের মধ্যে আসছে অন্তত ৭০ জন। কয়জন? আহলে সুফফার সদস্য তিনি। এমত অবস্থায় বদর যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, কুমু বিনা ইলা জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে চলো। কে জান্নাতে যেতে যাও? জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন। এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দেবেন যার ব্যাপকতা বিশালতা হবে এই আসমান আর জমিনের থেকে অনেক বড়। সরে বলো সুবহানাল্লাহ। ওই সময়ে বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে আসছে, ওমাইর বিন হামাম নামক একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি খরমা বা খেজুর খাচ্ছিলেন। ওয়াকালা ওমাইর বিন হামাম ইয়াকুলুত তামার। হযরত ওমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি খরমা বা খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবীর মনের ভিতরে শঙ্কা যে আমি মক্কা থেকে মদিনাতে আসছি, আমার থাকার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না। মদিনার লোকেরা আমাকে থাকার জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, খেতে দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। হঠাৎ করে এখন যদি আবার বলি আমার সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে, আমার সঙ্গে আবার এরা যাবে, তো হাত মানে বসতে দিলে শুতে চায়। বিষয়টা অনেকটা এই রকম। আল্লাহর হাবিব নিজের মনের কাছে তিনি কনফিউজ যে আমি অসহায় অবস্থায়, তারা আমাকে একটু বসতে দিল, খেতে দিল, এখন আবার আমি যদি বলি যে এই বউ ছেলে ফেলে রেখে আমার সঙ্গে যুদ্ধ করতে যাওয়া লাগবে, সেখানে তাদের জীবনটাও যেতে পারে, তাদেরকে যদি আমি যুদ্ধের জন্য ডাকি তারা কি আমার ডাক শুনবে? এইরকম একটা চিন্তা আল্লাহ নবীর মধ্যে কাজ করতেছে। নবী পেরেশানের মধ্যে আছেন। নবীর যেখানে মন খারাপ, মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে? সম্মানিত ভাইরা,
আল্লাহ নবী চিন্তা করতেছেন, এমত অবস্থায় যখন বদরের যুদ্ধের ঘোষণা তিনি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উমায়ের বিন হামাম নামক আল্লাহ রাসূলের সাহাবী তিনি হাতের থেকে ওই খরমা বা খেজুরটা ছুঁড়ে ফেলে দিলেন, নিক্ষেপ করলেন। আর তিনি বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা মাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। ও আল্লাহর নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি নেবেন না। আমরা মূসা আলাইহিস সালামের কওমের লোকদের মতো এই কথা বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা মাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। আপনি আর আপনার রব পারলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন, জিহাদ করেন, আমরা যেতে পারবো না, বসে থাকলাম। আমরা মূসার কওমের লোকদের মতো এই রকম কথা বলবো না, বরং আপনি আপনার কাছে আমরা এই ওয়াদা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনের জন্য আপনার পক্ষে লড়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আর হাতের ওই খরমা এবং খেজুরটা ছুঁড়ে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, খরমা এবং খেজুরটা নিক্ষেপ করলে কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছেন, এই খরমা এবং খেজুরটা যদি খেতে যাই লাহায়াতুন তাওয়িলা, এটা লম্বা সময় লাগবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার তর আমার হচ্ছে না, এই কারণে খরমা খাওয়ার সময় আমি ধৈর্য ধারণ করতে পারিনি, আমার হাতের খরমা আমি ফেলে দিয়েছি। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। বদরের যুদ্ধে কাফেরদের সমবেত গোষ্ঠীর সামনে, দলের সামনে কয়েকজন কাফেরকে নিহত করে তিনিও শহীদ হয়ে গেলেন। 14 জন অন্তত পক্ষে আল্লাহর নবীর বাহিনীর মধ্য থেকে 14 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। সাহাবীদের খোঁজ করা হলো, দেখো তো কোন সাহাবীকে খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখা গেল উমায়ের নামক সাহাবীটা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল যে একদিকে তিনি কাত হয়ে পড়ে আছেন, শরীরের বডি পার্ট গুলো একেবারে টুকরো টুকরো করে ফেলা। আল্লাহর হাবিব উমায়ের রাদিয়াল্লাহু তাআলা এর বডি পার্ট গুলো একত্র করলেন, কপালে চুম্বন দিলেন, আর ডাক দিয়ে বললেন, ও উমায়ের রে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে খরমার খেজুর খাওয়ার সহ্য তুমি করতে পারো নাই, ধৈর্য ধরতে পারো নাই, নিজের জীবনটা আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আর সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয় তুমি ওই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, এই কারণে সাহাবায়ে কেরাম যে ত্যাগ করেছেন সে তুলনায় আমরা কিছুই করি না। শুধুমাত্র আমরা নগদ মুসলমান হয়ে নগদ জান্নাত কামায়ের চেষ্টা করি। এই কারণে ইসলামের পক্ষে থাকতে যায় আপনার বিপদ আপদ মুসিবত আসবে, আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। আর এই ধৈর্য ধারণ যদি আপনি করতে পারেন, তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন মাকাম দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার আল্লাহ এখানে আমাকে নিয়ে যেতে পারে। আমার ভাইরা, এটা গল্প না, কোরআনে কারীম থেকে সরাসরি আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণের জন্য নির্দেশ দিয়েছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা কানা ইয়ামালুনা মুহীত। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, আমি আল্লাহরে ভয় করে চলবে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ, আমি আল্লাহ বলতেছি দুনিয়ার কোনো কিছু কোনোদিন তাকে বিপর্যস্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বিপর্যয় থেকে উত্তরণের দায়িত্ব নিয়েছেন, তবে শর্ত দিয়েছেন দুইটা। এক নাম্বার, আল্লাহ বলছেন বিপদে আপদে ওয়াইন তাসবিরু, তোমাদের ধৈর্য ধারণ করা লাগবে, ওয়া তাত্তাকু, দুই নাম্বারে পৃথিবীতে আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বিপদে আপদে পড়লে সবর করব, ধৈর্য ধরব, আর
যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল রাখতে পারি, আমার আল্লাহ এমন কিছু দেবেন এটা কল্পনার জগতে আসবে না আমার আল্লাহ কি দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তালাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদারা। সূরা বলেন আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কোন মানুষ যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, পৃথিবীর মানুষেরা নিশ্চয় জেনে রেখো যদি তোমরা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করো, ভরসা রাখো, আস্থা রাখো, কোন নেতা লাগবে না, খেতা লাগবে না, আমি আল্লাহ নিজে তোমাদের জন্য যথেষ্ট। কে বলতেছেন? অথচ নেতার খুশি করার জন্য আমাদের অনেক প্রচেষ্টা আছে, কিন্তু আল্লাহ খুশি করার প্রচেষ্টা এখন আমাদের ভিতরে খুব একটা নেই। শুধু এতটুকু না, আল্লাহ তাআলা তার পূর্বের আয়াতে সুন্দর করে জানাই দিলেন পূর্বের অংশে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদারা। আল্লাহ বলেন পৃথিবীতে কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, আর আমি আল্লাহর প্রতি ভরসা করে, ওর রিজিকের ফয়সালা আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করব, ওর পজিশন কোথায় ছিল আর আমি কোথায় নেব বান্দা টেরও পাবে না। এই আয়াতে কারিমা মোটিভেশনাল আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। আল্লাহ বলছেন তোমারে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাব তুমি কল্পনাও করতে পারবে না। আবার আল্লাহ যদি চায় আজকে যে লোকটা ফকির আছে, আগামী দিনে ওই লোকটাকে আল্লাহ সম্ভ্রান্ত একেবারে ধনী বানিয়ে দিতে পারে। কি পারে না? আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ বলছেন যারা ইচ্ছা করি তারে ক্ষমতা দেই, যারা ইচ্ছা করি তাকে ক্ষমতার থেকে নামায় দেই। আল্লাহ এরপরে বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা করে সম্মান দেই, যাকে ইচ্ছা করি তাকে অপমানিত করি। কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার ওগুলো কেড়ে নেওয়ার মালিক ও আমি আল্লাহ।